জুলাই সনদ ও গণভোট দুটি শব্দ এখন রাজনৈতিক সমালোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়গুলো কতটা স্পষ্ট? মাঠ পর্যায়ের চিত্রই বাকি। এ বিষয়ে অনেকের সঙ্গে কথা বলে দেখা যায় বাস্তবতার এক ভিন্ন চিত্র। মাঠ পর্যায়ের অনেক মানুষই গণভোটের ধারণা সম্পর্কে পরিষ্কার নন। তারা জানেন না কি বিষয়ে ভোট হবে, প্রস্তাবটা কি, কোথা থেকে আসছে সেই প্রস্তাব, কিংবা এই প্রস্তাব দিয়েছে কারা। ভোট মানে সাধারণ নির্বাচন এতটুকু বুঝলেও গণভোট শব্দটাই অনেকের কাছে নতুন। ফলে প্রশ্ন উঠেছে, যে প্রস্তাবের উপর গণভোট হবে সেই প্রস্তাবের বিষয়বস্তু যখন মানুষ জানে না, তখন তারা কিভাবে সিদ্ধান্ত নেবে? গৃহিণী ফাতেমা বেগম জানান, গণভোট নিয়ে তিনি অনেক শুনেছেন, কিন্তু আসলে ঠিক কি নিয়ে ভোট হবে, কিভাবে হবে তা জানেন না। জাতীয় নির্বাচন কিভাবে হয়, প্রার্থীকে ভোট দেন, এসব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেও গণভোট তার কাছে নতুন শব্দ। তিনি বলেন, ভোট তো দেই, কিন্তু গণভোট মানে কি এখনো বুঝি না। ফাতেমা বেগমের মতো বহু নারী পুরুষই আছেন একই বিভ্রান্তিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তথ্য প্রচারণা ও গণশিক্ষার ঘাটতির কারণে সাধারণ মানুষের কাছে এটি এখনো পরিষ্কার হয়নি। গণভোট কিভাবে হবে, এর ফলাফল দেশের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে, এসব বিষয়ে পর্যাপ্ত জনসচেতনতা তৈরি হয়নি। তাদের মতে ভোটারদের সচেতন না করলে গণভোটের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি দেখা যাচ্ছে তা ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সঠিক তথ্য প্রচার ও গণমাধ্যমে ধারাবাহিক ব্যাখ্যা ছাড়া গণভোট মানুষের কাছে বোধগম্য হবে না। গণভোট বা জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক সিদ্ধান্তে ভোট দিয়ে নিজেদের মতামত জানায়। গণভোটের ফলাফল কখনো আইনগত বাধ্যতামূলক হয়, যার মাধ্যমে নতুন নীতি বা আইনি পরিবর্তন কার্যকর হতে পারে। আবার কখনো এটি কেবল পরামর্শমূলক থাকে, যা বড় আকারের একটি জনমত যাচাই হিসেবে কাজ করে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।